brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজারাম রেগের তদন্তে তেলেঙ্গানায় কলকাতা পুলিশ। অভিষেকের বাড়িতে রেকি করার অভিযোগে ধৃত রাজারাম রেগে। অভিযুক্তের ফোনে তেলেঙ্গানার একাধিক নম্বরের হদিশ। কেন তেলেঙ্গানার বাসিন্দাদের সঙ্গে ঘন ঘন কথা জানতে চায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথম দিন থেকে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছে রাজারাম রেগে, অথচ দেখাতে পারেনি তার ব্যবসায়িক লাইসেন্স। অভিযুক্তের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ। কোনো কাজ না করলে এত টাকার উৎস কি? রবিবার ব্যাংশাল আদালতে প্রশ্ন সরকারি আইনজীবীর। 19 মে পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের। অভিযুক্ত রাজারাম রেগে এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতা করছে না। তাকে বিভিন্ন প্রশ্নের উত্তর করা হলেও সে এখনও পর্যন্ত সব প্রশ্নের উত্তর দিতে চাইছে না বলে পুলিশ সূত্রের খবর। অন্যদিকে তার মোবাইল বাজেয়াপ্ত করে বেশ কিছু নাম্বার পাওয়া গেছে, যা তেলেঙ্গানায় সরাসরিভাবে যুক্ত, অর্থাৎ সেই নাম্বারগুলো তেলেঙ্গানার। এমনকি কলকাতা পুলিশের একটি দল ইতিমধ্যেই তেলেঙ্গানায় গেছে। মূলত এই রাজারাম রেগে কাদের সঙ্গে কথা বলতো, কী কারণে ঘন ঘন কথা বলতো, সেটা জানার জন্যই কলকাতা পুলিশের বিশেষ দল ইতিমধ্যেই তেলেঙ্গানায় পৌঁছেছে। অন্যদিকে এই যে রাজারাম রেগে, তিনি প্রথম থেকেই দাবি করছেন তিনি একজন ব্যবসায়ী, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর কোনো ট্রেড লাইসেন্স তিনি দেখাতে পারেনি। অন্যদিকে তদন্তকারীদের অনুমান যে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বিপুল অঙ্কের টাকা, কিন্তু এই বিপুল অঙ্কের টাকা কিভাবে এলো রাজারাম রেগের অ্যাকাউন্টে, সেটাই এখন সবথেকে বড় রহস্য। তাই তদন্তের জন্য পুলিশ হেফাজতের প্রথমে আবেদন করা হয়েছিল। পুলিশ হেফাজত পাওয়ার পর তদন্তকারীরা মনে করছেন যে আরও তদন্তের প্রয়োজন রয়েছে, তাই বর্তমানে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল। তাই 18 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে সুচমন ভট্টাচার্য, TV9 বাংলা। बदला हुआ पूरी सड़क में कई जगह नहीं है चलने की, क्या है गाँव। बिल्कुल रामेंद्र, आप बने रहिए हमारे साथ। शैलेंद्र मिश्रा हमारे सहयोगी हमारे साथ जुड़ गए। আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, রাম মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, অযোধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে তার। নির্বাচনী প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে অযোধ্যায় রয়েছেন, রাম মন্দিরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश और दुनिया ने गौरव देखा था अयोध्या का, और सबसे जब भव्य और एक ऐसी अयोध्या बन रही है जो जिसकी चर्चा पूरी दुनिया में है और दुनिया के सबसे बड़े धार्मिक पर्यटन केंद्र। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।